রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার তোরাবালী মসজিদের পাশের ৬৪৯ নম্বর এই বাড়িতে ঘটে মর্মান্তিক ঘটনা। শুক্রবার রাত ৯টার দিকে বাড়ির দ্বিতীয় তলার B1 ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ষাটোর্ধ্ব মরিয়ম বেগম ও তার ৫২ বছর বয়সী বোন সুফিয়া বেগমের মরদেহ। দুজনকেই কুপিয়ে ও ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। নিহত মরিয়ম ছিলেন বিআইডব্লিউটি এর সাবেক কর্মী, স্বামীও সরকারি চাকরি করতেন, থাকেন বরিশালে। ছোট বোন সুফিয়াকে নিয়েই থাকতেন এই ফ্ল্যাটে। পরিচিতজনরা বলেন, শত্রুতা সৃষ্টি হয় এমন মানুষ নন তারা। তাদের মরদেহ উদ্ধারের ঘটনায় হতবাক সবাই। ওনারা লোক ভালো ছিল আর কি। ওনারা দুই বোন তো থাকতেন এখানে? হ্যাঁ, দুই বোন আর দুই মেয়ে। আচ্ছা, তাদের পারস্পরিক সম্পর্ক কেমন ছিল? ভালোই ছিল। ভিতরে ঢুকে দেখলাম যে মরিয়ম বেগমের লাশ ফেলানো ডাইনিং রুমে, এবং তার বোন সুফিয়া বেগমের লাশ রুমের মধ্যে, মানে ৪-৫ হাত ডিফারেন্স। আমরা অফিস কলিগ, উনি পাশে টেবিল, আমি এই টেবিলে, এরকম চাকরি করছি। তো শুনে সহ্য হলো না। পুলিশ, পিআইবি ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। জিজ্ঞাসাবাদের জন্য বাসার দারোয়ানকে নেন হেফাজতে। তবে পুলিশের ধারণা পরিকল্পিত হত্যাকাণ্ড। কোনো গ্রিল কাটা নাই বা কোনো পিছন দিয়ে ঢোকার কোনো অবস্থা ছিল না। আমরা প্রত্যেকটা চেক করেছি। ঘরে কোনো জিনিস খোয়া যায় না, ল্যাপটপ, কানের দুল, হাতের বালা সব ঠিক ছিল। এটা এখনই কিছু বলা যাচ্ছে না যে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটছে। হতে পারে পারিবারিক বা অন্য কোনো বিষয় থাকতে পারে। আমরা একটু খতিয়ে দেখছি। ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।